আমাদের এখান থেকে 0 পয়েন্টে আমাদের বর্ডার। এই বর্ডার পুরো ফাঁকা, এতদিন পর্যন্ত এখানে কিন্তু কোনো তার বেড়া নেই, ফাঁকা জায়গা। সেই কারণে এখান থেকে অনেক অনুপ্রবেশকারী, তারপর অনেক এখান থেকে বাংলাদেশিরা এখান দিয়ে অনুপ্রবেশ করতো। কিন্তু আমাদের যে নতুন সরকার আসার পরে তারপরে এখানে আমাদের সরকার উদ্যোগ নিয়েছে এবং খুব জোরদারভাবে আজকে তার বেড়ার জন্য পুরো প্রশাসন আমাদের কাজ শুরু করেছে। তা আমাদের কৃষকরা এখানে জমি দেওয়ার জন্য এসে সব জমি এখানে তারা এসে ওখানে সব জমি নিচ্ছে। চাষি হিসাবে আমাদের এখানে যেহেতু বর্ডারে আমাদের এই যে ধান কাটা বা ধান লাগানোর সময় চাষের জন্য প্রচণ্ড সমস্যায় পড়তাম। কিন্তু এখন বর্তমানে যদি তার বেড়াটা হয়ে গেলে আমাদের কোনো সমস্যা থাকবে না। আমরা চাষিরা খুব ভালোভাবে চাষটা করতে পারবো এবং ধান সেই ফসলটাকে আমরা বাড়িতে নিয়ে আসি। তার বেড়া না থাকার কারণে আমাদের এখানে যখন আমরা যেতাম, এখানে বিএসএফের যে ক্যাম্প আছে তারা আমাদেরকে এন্ট্রি করে যেতে হতো, টাইম বাই টাইম আমাদেরকে আসতে হতো। 1 ঘন্টা লেট হতে গেলে আমাদের সেই সমস্যাগুলো হতে হচ্ছে। তার বেড়া হয়ে গেলে আমাদের সেই সমস্যাগুলো থাকবে না। আমরা সুন্দরভাবে কৃষকরা এখানে চাষ করতে পারবে এবং ফসল বাড়িতে তুলতে পারবে। এবং আমাদের কোনো এখানে যে অনুপ্রবেশ বা চুরি ডাকাতি, এখানে প্রচুর গরু চুরি, বাংলাদেশের গরু চুরি করে নিয়ে যায়, সেখানে সেই সব জিনিসগুলো আর হবে না। আমাদের এখানে ইঞ্জিন মেশিন যারা চাষের জন্য যেগুলো জমিতে থাকে সেই সব জিনিসগুলো নিয়ে চলে যায় বাংলাদেশিরা, সেই সব জিনিসগুলো হবে না। আমরা আমাদের সঙ্গে আমরা সরকারকে জমি দিতে চাই, আর সরকার জমি নিয়ে যাতে তাড়াতাড়ি তার বেড়াটা হয়ে যায় সেটা আমরা আশা করব। আমাদের জমি পড়েছে 17 শতক, 4 ভাই মিলে। তো আমরা তো জমি দিচ্ছি দেশ যাতে সুরক্ষা থাকে, তার জন্য কাটা তার হচ্ছে, ভালো লাগছে। কতটা খুশি হচ্ছে? অনেক খুশি। এই যে আগে জমিতে ধান চাষ করতেন, যে মাঠে পড়ে থাকতো, ওই পারে বাংলাদেশে অনেক ক্ষতি হতো এরকম শোনা যাচ্ছে, এখন কি ক্ষতি করে এরা? ক্ষতি তো করে মনে হয়, আমার সঠিক জানা নেই। কিন্তু এটা কোন গ্রামে? ভবানীপুর। হ্যাঁ। এই কতটা এলাকায় জমি পড়েছে এখন এই সংখ্যা আনুমানিক? কতটা আমার জানা নেই। কিন্তু এখানে কাঁটাতার ছিল না। না, কাটা তার নেই। বাংলাদেশিরা কিভাবে অত্যাচার করতে? আচ্ছা, রাতের অন্ধকারে আসতো, গরু চুরি করে নিয়ে যেত, মানুষজনকে কাটতো মারতো, এগুলো হতো। তো কাঁটাতার হয়ে গেলে কতটা সুবিধা হবে? কাটা তার হয়ে গেলে অনেক সুবিধা হবে, আমরা সুরক্ষা থাকবো। আপনারা ওই জন্য মানে খুশিতে দিচ্ছেন? হ্যাঁ, খুশিতে দিচ্ছি। আমাদের এই ব্লকের নেতৃত্বে যে 29.3 কিলোমিটার আনফেন্সড এরিয়া আছে, সেটা ডিমার্কেশনের কাজ চলছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে উইদিন 45 ডেজ এই জমি হস্তান্তর, বিএসএফকে জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ করতে হবে। এবং এই জন্য আমাদের জেলা প্রশাসন, আমাদের অনারেবল ডিএম স্যার, ডিএলআরও ম্যাডাম থেকে শুরু করে এলএও সাহেবরা সবাই মিলে ওয়ার ফুটেজ আমরা কাজ করছি। আমরা প্রায় 12টা টিম নামিয়েছি। টিমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করছে যুদ্ধকালীন তৎপরতায়। প্রাকৃতিক অনেক দুর্যোগ আছে, তার মধ্যে আমরা কাজ করে যাচ্ছি যাতে আমরা অনারেবল মুখ্যমন্ত্রীর টাইম বাউন্ডের মধ্যে আমরা আমাদের কাজ শেষ করতে পারি। এবং এই কাজে আপনারা দেখছেন যে যথেষ্ট লোকজনের সাড়া আছে, কৃষক ভাইরা আছেন, তারা তাদের জমি দিতে যথেষ্ট উৎসাহী। এবং আমরাও আমরা টাইম বাউন্ডে তাদের কাজ করে তাদের যে ক্ষতিপূরণ সেটা দিয়ে যে জমিটা আছে, টোটাল যে এরিয়া প্রায় কম বেশি 260 একর জমি আমরা বিএসএফের হাতে হ্যান্ডওভার করে যথযুক্ত সময়। হ্যাঁ, এই কাজটা করবেন সিপিডব্লিউডি, কিন্তু আমরা হ্যান্ডওভার করবো বিএসএফকে, অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরকে। টোটাল 33 কিলোমিটার আনফেন্স ছিল, তার মধ্যে 29.3 হবিপুর, আর বাকি রেস্ট অফ দেওয়া হলো কালিয়াচক মৌজা। আপনাদের এবার এই লটে কি 29 পয়েন্ট যে একদম আমরা টোটালি তো অলরেডি আমাদের 10 কিলোমিটার দেওয়া হয়ে গেছে। একটা জিপি, সেটা হলো ধুমপুর জিপি, আর বাকি আছে এখন হলো বৈদ্যপুর আর জাজল জিপি। টোটাল কাজ আমরা ওই দিন টাইম বাউন্ড, আমরা ওই দিন 1 মান্থ আমরা টার্গেট নিয়েছি, 1 মান্থের মধ্যে আমরা কমপ্লিট করবো কাজ। তার জন্য আমাদের টিম দেখেন, টিম মানিকচক থেকেও পর্যন্ত টিম নিয়ে আসছে, আমাদের টিমের হেড আছে সন্তু কুইলা, বা আমাদের সমস্ত টিম রাত দিন অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে যাতে টাইম বাউন্ডে আমাদের কাজটা শেষ করতে পারি। আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের যাতে যে লক্ষ্য বা টার্গেট, সেটা আমরা যাতে প্রশাসনিকভাবে সম্পূর্ণ করতে পারি। কত টাকা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে? প্রায় 50 থেকে 55 করোড় টাকা আমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে। এবং এটা কি মানে কি হিসাবে কৃষকদের টাকা দেওয়া? আমাদের গভর্নমেন্ট আইজিআর থেকে, রেজিস্ট্রেড যে থেকে গভর্নমেন্ট ভ্যালুয়েশন সেট করে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছেন, সেই হিসেবে সরকারের থেকে যে টাকা আমার পেয়েছে সেই টাকা সেই হিসেবে দেওয়া হচ্ছে। কতদিনের মধ্যে টাকা পেয়ে যাবেন? আমরা সামনের সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হবে। যেমন কাজ চলে টাকা দেওয়া কাজ সাইমেন্টানেসলি চলতে থাকবে। জমি অধিগ্রহণ আর টাকা দেওয়া এবং সেই সঙ্গে হ্যান্ড ওভার। জমি আমরা প্রথমে জমি অধিগ্রহণ করবো, করার পরে জেলা পরিষদ জমিটা নেবে, তারপরে বিএসএফকে হ্যান্ড ওভার করবে এবং সিপিডব্লিউ সেই সঙ্গে কাজ করতে দেবো। সবই সাইমেন্টানেসলি চলতে থাকবে, টাইম বাই টাইম।
future, next level, well done. Side by side fridge.